আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে এসেছি। আমাদের কেন নিষিদ্ধ হবে এটা অনেক বড় একটা ডিটেলস আছে। কারণ 5ই আগস্টে আমরা দেখেছি যে শেখ হাসিনা পালিয়ে দেশ থেকে চলে গেছে। মানুষকে কী করছে? বাকরুদ্ধ করছে, তাদের বাক স্বাধীনতা কেড়ে নিছে এবং তার যে দলটি আছে সেই দলটি বাংলাদেশের বিভিন্ন স্থাপনা নির্মাণের কথা বলে দুর্নীতি করেছে। তো হচ্ছে এই দুর্নীতি করে সাধারণ মানুষের যে টাকা ছিল, আমাদের যে রেভিনিউটা ছিল সেটা একদম শেষ, নিশ্চিহ্ন করে গেছে। এবং অন্যান্য দেশে আমাদের কিন্তু ব্যাপক ঋণ রয়েছে। তো হচ্ছে আমরা ঋণী হয়ে গেছি এই দুর্নীতিবাজ সরকারের কারণে। 5ই আগস্টের আগ থেকে যে আন্দোলন চলছিল, সেই চলমান আন্দোলনে পাখির মতো গুলি করে মারছে আমাদের ছাত্র জনতাদেরকে এবং সাধারণ মানুষও অনেকে মারা গেছে। এই জেনোসাইডের কারণেই এই দলটিকে আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। কারণ এই দলটি আর রাজনীতি করার অধিকার রাখে না, ইম্পসিবল। কারণ একটা যেই সরকার জনগণ মারতে পারে সেই সরকার কোনোদিন দেশের কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে না, ইম্পসিবল। সরকার গঠন করা হয় জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, জনগণের চাহিদাগুলো পূরণ করার জন্য। জনগণের সাথে যে বেসিক ইশতেহারগুলো দেওয়া হয়, নির্বাচনী ইশতেহার, সেগুলো পূরণ করার জন্য সরকারকে নির্বাচিত করা হয়। কিন্তু আর বাংলাদেশের সাধারণ মানুষ এখন মরতে শিখে গেছে। তাদেরকে যেই শিক্ষা দিয়েছে ছাত্র জনতা যে তোমরা মরতে শিখে যাও তাহলে বেঁচে যাবে, আর যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা মরে যাবে। আসলে এখন সাধারণ মানুষ, একজন পথচারী, একজন ভিখারি, সেও এখন আন্দোলন করতে শিখে গেছে। আর যেই জাতি একবার আন্দোলন করতে শিখে যায়, যেই জাতি একবার মরতে শিখে যায়, সেই জাতি বেঁচে যায়। এটা সত্য কথা। আপনি যদি মরতে না জানেন তাহলে আপনি বাঁচতে পারবেন না। আমাদেরকে আগে মরতে জানতে হবে। আপনি মৃত্যুর কথা ভুলে যান, আপনাকে কোনো ভয় না। ঠিক আব্দুল হামিদ খান ভাসানীকে স্মরণ করতে চাই, যে আমাদের যে বিগত রাজনীতিবিদ এবং সে কিংবদন্তি, এখনো মানুষের প্রাণের একদম মধ্য কোঠায় বসে আছে। আমরা চাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা বাংলাদেশে জন্ম হোক, যে রিক্সা ভাড়া দিয়ে পায়ে হেঁটে তারপর রাজনীতি করবে। বাড়ি গাড়ি, ওই আপনার BMW গাড়ি, এইসব গাড়িতে চড়ে রাজনীতি করবে। আমরা এই ধরনের রাজনীতিবিদ চাই না। জনগণের টাকা নিজের ঝুলিতে ভরে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করবে, আমরা এই ধরনের রাজনীতিবিদ চাই না। আমরা চাই অথেন্টিক লিডার, যে সঠিক নির্দেশনা দেবে, দেশকে নিয়ে যাবে বহির্বিশ্বে পৌঁছে দেবে। দেশের যে কার্যক্রমগুলো আছে সেগুলো বহির্বিশ্ব আমাদের কাছ থেকে শিখবে, যে না একটা ছোট্ট জাতি, একটা ছোট্ট দেশ কীভাবে ডেভেলপমেন্ট হয়ে গেছে। আজকে দেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে রিপ্রেজেন্ট করছিল আমাদের বাংলাদেশকে, সেই আপনার 1948 সাল বলেন এবং তার আগের দিনগুলোতে, যেমন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন, শ্রদ্ধেয় শেরে বাংলা একে ফজলুল হক, তারপর সোহরাওয়ার্দী, এই যে নেতাগুলো, এই নেতাগুলো কোথায়? এই নেতাগুলোর আদর্শ কি বাংলাদেশে কারো মধ্যে নেই? কেউ এই আদর্শগুলো একটু বুকে ধারণ করতে পারেন না? নিজের সবগুলো ত্যাগ স্বীকার করে দেশের মানুষের জন্য হৃদয়টা ঢেলে দিতে পারা যায়। ভাই, মন থাকলে সবই হয়। আমি চাই বাংলাদেশের মানুষের আজকের যে দাবি, এটা মুখ্য দাবি, এটা আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব এবং তাকে আমি জোর দাবি জানাচ্ছি। আমি একজন এই দেশের সাধারণ নাগরিক হিসাবে তার কাছে আমার করজোর অনুরোধ থাকবে যে আপনি এই দাবিটা মেনে নিন এবং এই দলটিকে এবং এই দলের মতো যদি আরও কোনো অ্যালার্জি দল থাকে সেই দলগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হোক। ওই দলই রাজনীতি করতে পারবে যেই দল জনগণের কাজ করে, জনগণের হৃদয়ের ব্যথা বোঝে, সেই দলই এই দেশে কাজ করবে। অন্য কোনো দল এই দেশে রাজনীতি করতে পারবে না। এটা আমার কোনো যে কথার বলি না, আমার হৃদয়ের চাওয়া যে এই সব দল, যদি এরকম দল যদি আরও কেউ হয়ে থাকে তাদেরকেও বহিষ্কার করে দেন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেন। এই বাংলার ভূমিতে এই অপবিত্র দল থাকার কোনো দরকার নাই। আমরা বিগত দিনে দেখেছি এরশাদ, বিগত দিনে দেখেছি আমরা জিয়াউর রহমানের দল। আসলে আমি তাকে জানাই, শ্রদ্ধার সাথে জানাই, সেও বাংলাদেশের একজন কিংবদন্তি, কিন্তু তার দলের যে নেতাকর্মী রয়েছে অনেকেই লুটতরাজ করেছে। ভাই, প্রাণের ভয় অনেক আগে শেষ হয়ে গেছে, মৃত্যুর ভয় বাদ দিয়ে দিচ্ছে। কারণ এখন সত্য কথা যদি না বলি, এখনও যদি বাংলার মানুষ জেগে না ওঠে, তাহলে এই দেশ আর ঠিক হবে না। এই দেশের যে অবস্থা, প্রত্যেকটা ইমারতে আপনি টোক্কা দেন, দুর্নীতি মিশিয়ে আছে, পড়ে যাবে। প্রত্যেকটা ভিত্তি দুর্বল, প্রত্যেকটা স্থাপনার ভিত্তি দুর্বল। কারণ এগুলোর সাথে আছে দুর্নীতি। কারণ এরা মনে করে করাপশন ইজ বেস্ট পলিসি, এরা মনে করে দুর্নীতি একটা ভালো কাজ। আসলে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এই কথাটা তারা ভুলে গেছে। তারা মনে করে এখন বাংলাদেশের কিছু দুর্নীতিবাজ রয়েছে যারা মনে করে দুর্নীতি তাদের একদম জন্ম অধিকার, এটা তাদের একটা বেসিক অধিকার হয়ে গেছে। যে দুর্নীতি করতে করতে এখন তারা মনে করছে যে দুর্নীতি তাদের একটা বেসিক ওয়ার্ক, এটা তাদের একটা মৌলিক কাজ। আসলে না, দুর্নীতি কখনো মানুষের বেসিক ওয়ার্ক হতে পারে না, এটা কোনো সামাজিক কর্মকাণ্ড হতে পারে না। দুর্নীতি কোনো দেশকে আগাতে দেয় না, কোনো পরিবারকে আগাতে দেয় না, কোনো সমাজকে আগাতে দেয় না। তো একটা দেশ কীভাবে আগাবে? অসম্ভব। ধন্যবাদ। আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা যে দাবিটা আজকে এসেছেন তুলতে, সেই দাবিটা সম্পূর্ণ করেই সবাই বাসায় ফিরেন ইনশাআল্লাহ।